আমরা চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ লোকসভায় এবং ঠাকুরনগর ঠাকুরবাড়ি গাইঘাটা বিধানসভার ভিতরে আসছে। এটা আমাদের গর্ব। ঠাকুরবাড়িতে পুজো দিতে আসবে। সেখানে আমাদের মতো মহাসংঘ এবং সাংগঠনিক আমার যারা দায়িত্বপূর্ণ আছে তাদের নিয়ে মিটিং, যে কিভাবে আমরা তাকে সুষ্ঠুভাবে নিয়ে এসে মন্দিরে পুজো দিয়ে আবারও এখান থেকে আবার ওর গন্তব্যে পৌঁছাতে পারি, সেটা নিয়েই আমাদের আজকে মিটিং ছিল। দেখুন, এটা ওর কাজ, যার যার কাজ সে করে। কে কী করবে আমরা ওগুলো চিন্তা করি না, যার যার কর্ম সে করবে। যদি ভক্তদের অসুবিধা সে ভক্তরা এসে আমাদের বলুন। এখানে কে বন্ধ করে দেয়? মন্দিরে কারা থাকে? ভক্তরাই তো পুজো দিতে যায় মন্দিরে। ওখানে কি পুলিশ প্রশাসন ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দেয়? এগুলো মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিয়ে আর মানুষকে ভুল বোঝানো যাবে না। বাড়িতে এখানে সর্বধর্মের সর্বমানুষের ধর্ম হচ্ছে মতুয়া ধর্ম। জাতপাত ভেঙে দিয়ে তছনছ করে একটা মানবতা ধর্ম দিয়ে গেছিল মতুয়া ধর্ম, হরিচাঁদ ঠাকুর। সেখানে সবাই আসতে পারে। আমরা বলছি না কে কোন পার্টি করে না পারে, এটা পরের কথা। মানুষ হিসেবে সে সবাই আসতে পারে, সর্বধর্মের মানুষ এখানে আসতে পারে। তারা এসব মন্দিরে নিজে হাতে পুজো দিতে পারে। এটাই হচ্ছে হরি ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ। মানুষ আসবে স্বতঃস্ফূর্তভাবে, ভক্তরাই তাকে নিয়ে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভক্তরাই, তারা গোসাই পাগল সাধু, তারে নিয়ে মন্দিরে পুজো দিয়ে ভক্তরাই আবার তার গাড়িতে উঠে দেবে। তার কথা সে বুঝবে। কে কি করবে না করবে তার নীতি, তার আদর্শ। সে বিজেপি করে, বিজেপি বিভিন্ন জায়গায় এইভাবে এসসি এসটির সঙ্গে অত্যাচার তাদের। আপনি দেখেন যে বিজেপির যে বিধায়ক হাইকোর্ট তাকে তার রেপ করার পরে তাকে ছেড়ে দিচ্ছে, তার বাবাকে মার্ডার করার পরে। তাদের দিকে কী আশা করতে পারি আমরা? তো ওদের গায়ে হাত দেওয়া, তাদের মারা, জবাব সেটা দেবে। আমি একটু আগেই শুনতে পেলাম, যেটা সবথেকে বড় যে তারা প্রেস মিডিয়া করেছে যে অভিষেকের ক্ষমা চাইতে হবে। কেন, অভিষেককে অন্যায় করেছে নাকি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিল, তার যে উন্নয়ন, যে আবার হরি ঠাকুরের নামে যে কাজগুলো উনি করে দিয়েছে, মতো ধর্মের জন্য যে কাজ করেছে, সেটা তো কেন বলছে না? এবং আমরা বলবো তাহলে জল মাটি নিয়ে যেটা গেছিলো সেটা ক্ষমা চাক। সেদিনকে গোসাই পাগলকে নিয়ে সেদিনকে যে মারলো তার ক্ষমা চাক। সেটা কে চাইবে? একটা করবে আরেকটা তো হবে, সেটা হবে না। যে মতুয়াদের গায়ে হাত দিতে পারে তার ক্ষমা চাক। বড় মার ঘরে তালা মারলো তার ক্ষমা চাক। জল মাটি বাংলাদেশ থেকে ওড়াকান্দিতে নিয়ে এসে সেই রাম মন্দিরেতে নিয়ে গেল, সেটা ফেলে দিল, তার ক্ষমা চাক। বিভিন্নভাবে, এবং এই মতুয়াদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে যে তাদের 1 লক্ষ ভোট কেটে গেলে তার কোনো কিছু যায়, তার ক্ষমা চাক।